5G গতিতে তারাবি সালাত যারা পড়ে তাদের সম্পর্কে বক্তব্য কি জানেন? এখন আমাদের সমাজে বহু জায়গায় দেখবেন, খাস করে এই গজবটা হলো হানাফিদের মধ্যে বেশি। আরে ভাই, তেলাওয়াতের হক কি করে আদায় হবে? উনি যে সূরা ফাতিহা শুরু করেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ছাড়া তো মধ্যখানে কিছু বোঝা যায় না। আপনারা দেখছেন আত-তাহরিক টিভির আয়োজনে মাসায়েলে রামাজান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আত-তাহরিক টিভির আজকের এই আয়োজনে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, 5G গতিতে তারাবি সালাত। চলুন আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোকপাত করছি। 5G গতিতে তারাবি সালাত যারা পড়ে তাদের সম্পর্কে বক্তব্য কি জানেন? এখন আমাদের সমাজে বহু জায়গায় দেখবেন, খাস করে এই গজবটা হলো হানাফিদের মধ্যে বেশি। আপনি বাংলাদেশের কোনো সালাফি মসজিদে, আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, আপনারা আপনাদের এলাকার যতগুলো সালাফি মসজিদ আছে, আহলে হাদিসদের মসজিদ আছে, সবগুলো মসজিদে দেখবেন আলহামদুলিল্লাহ রাসূলের সুন্নত তরিকায় 8 রাকাত তারাবি সালাত পড়া হয়। হানাফিরা 20 রাকাত পড়তে 1 ঘন্টা সময় নেয়, তার চাইতে কম বেশ। আর আহলে হাদিসদের 8 রাকাত পড়তে তার চাইতে বেশি সময় লাগে। সুতরাং নামাজের সৌন্দর্য আলহামদুলিল্লাহ। আপনি যদি সুন্নত তরিকায় তারাবি পড়তে চান, তাহলে আপনাকে রিকোয়েস্ট করব আপনার নিকটস্থ কোনো আহলে হাদিস মসজিদে গিয়ে তারাবি পড়েন। বহু হানাফি মসজিদে আছে, তারা 5G গতিতে বা তার চাইতে যদি বেশি স্পিডে পারে, স্পিডে তারাবি পড়তে থাকে। সোশ্যাল মিডিয়ায় বহুত ভিডিও ভাইরাল হচ্ছে। তো যাই হোক, তারাবি পড়তে হবে সুন্দর। রাকাত সংখ্যা গণনা করতে গিয়ে তারা 20 রাকাত তারাবি পড়বেন 1 ঘন্টায়। এটা যদি আপনার কাছে সৌন্দর্য হয়, তাহলে আমি বলবো একদিন 8 রাকাত তারাবি পড়েন কোনো আহলে হাদিসের মসজিদে, তখন অবাক হয়ে যাবেন যে রাকাত সংখ্যা নিয়ে যারা বাহাদুরি করে 20 রাকাত তারাবি পড়ছে, তাদের সালাত আর আহলে হাদিসদের 8 রাকাত রাসূলের সুন্নত তরিকায় তারাবি পড়ে দেখেন, ইনশাআল্লাহ প্রশান্তি পাবেন। সুতরাং রাকাত সংখ্যা নিয়ে বাড়াবাড়ি নয়, আপনি কতটুকু সুন্দর করে রাসূলের সালাত পড়ছেন। আমরা বিভিন্ন হাদিসে পাই, প্রিয় নবী এবং সাহাবায়ে কেরাম রাকাত হিসাব করতেন না, তারা সালাতকে সুন্দর করতেন। এই জন্য আহলে হাদিসগণ, সালাফগণ, তারা সালাতকে সুন্দর করছেন, 8 রাকাত তারাবি পড়ছেন লম্বা সময় নিয়ে, একেবারে সুন্দর সাবলীল ভাষায়। সুতরাং 5G গতির তারাবি বর্জন করা সময়ের দাবি। যারা প্রকৃত মুসলমান হতে চান, নিজের রোজা সালাতকে সুন্দর করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চান, তাদের প্রতি রিকোয়েস্ট হলো 20 রাকাত তারাবি 5G গতিতে না পড়ে অত্যন্ত সুন্দর করে সুন্নত তরিকায় সাবলীল ভাবে 8 রাকাত তারাবি পড়েন। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে কল্যাণ সাধিত হবে ইনশাআল্লাহ। এখন যারা 5G গতিতে তারাবি পড়ছে, তাদের তেলাওয়াতের হক আদায় হচ্ছে কিনা? আরে ভাই, তেলাওয়াতের হক কি করে আদায় হবে? উনি যে সূরা ফাতিহা শুরু করেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ছাড়া তো মধ্যখানে কিছু বোঝা যায় না। এখন বাংলাদেশের সব মানুষ সূরা ফাতিহা সহিশুদ্ধ পারুক আর না পারুক, অশুদ্ধ হলেও কিন্তু পারে। সূরা ফাতিহা পারেন, জানেন ইমাম সাহেব এত স্পিডে সূরা ফাতিহা পড়ছেন, মুসল্লি আলহামদুলিল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ছাড়া আর কিছুই বুঝছেন না। সুতরাং কোরআনের অন্য আয়াত বা কোরআনের অবস্থা তো আরো খারাপ। যেটা জানে সেটাই মানুষ বুঝে না, আর যেটা জানে না সেটা কি করে বুঝবে? সুতরাং তেলাওয়াতের হক আদায় হওয়ার প্রশ্নে আসে না। রুকু সিজদার তাসবিহ ঠিকমতো বলা হচ্ছে কিনা, অবাক বিষয়। আপনি তারাবি নামাজ পড়তে যাবেন বাংলাদেশে হানাফি মসজিদগুলোতে, দেখবেন যে তারা রুকু সিজদা কি পরিমাণ স্পিডে পড়ে, একবারও আপনি তাসবিহ পড়তে পারছেন না। এটা অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়। প্রিয় ভাইয়েরা, এই কাজটা করবেন না। আপনি আপনার মুসল্লিকে অন্তত কমপক্ষে 3 বার হলেও তাসবিহ পড়ার সুযোগ দিবেন। ইনশাআল্লাহ এই বেদাত থেকে সালাফিরা আলহামদুলিল্লাহ মুক্ত। তো হানাফি ভাইদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই রুকু সিজদাতে আপনার মুসল্লিদেরকে তাসবিহ পড়ার জন্য সুবর্ণ সুযোগ দিবেন। এরপর প্রশ্ন হলো, মুসল্লিরা বুঝে শুনে অংশ নিতে পারছে কি? আর ভাই, মুসল্লি তো বুঝেই না। বাংলাদেশে তারাবির কতজন মুসল্লি আপনি পাবেন যে কোরআন পড়তে পারে এবং কোরআন বুঝতে পারে, সহিশুদ্ধ করে কোরআন পড়তে পারে, বুঝতে পারে? বাংলাদেশে বহুত মসজিদে তারাবির জামাত হয় কর্পোরেশনের মাধ্যমে। অর্থাৎ যারা তারাবি সালাত পড়ায় তারা এমন ভাবে পরামর্শ করে যে তুই আমাকে লোকমা দিবি না, আমি তোকে লোকমা দিবি না। অনেক অসংখ্য ভুল পড়তেছে, ইনিও ভুল পড়তেছে, উনিও ভুল পড়তেছে, কেউ কাউকে লোকমা দিচ্ছে না। এমন অনেক নজির আছে। বরং আমাদের শিক্ষকরাও শিখিয়ে দিত। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমার মনে আছে আমরা 2 জনকে আমাদের একজন শিক্ষক চিটাং হালিশহর বাইতুল ইকরাম জামে মসজিদে তারাবির জন্য পাঠিয়েছিলেন। মনে আছে, আমার সালটা কিন্তু উল্লেখ করছি না, আর শিক্ষকের নামটাও মনে আছে। তিনি তারাবির জন্য আমাদের 2 জনকে পাঠিয়েছেন, আর এটাও বলছেন যে খবরদার লোকমা দিবি না, লোকমা দিলে মানিজ্জত থাকবে না। যদি লোকমা দেস, যদি একবারের জায়গায় 3 বার দৌড়ায়, না পারে তখন বলে দিবি, কিন্তু ভুল বলে চলে গেছে লোকমা দিবি না, লোকমা দিলে কিন্তু
সমস্যা তারাবি ছুটে যেতে পারে। তো এটা হলো হানাফি আলেমদের শিক্ষা। আমি ওর ওস্তাদদেরকে কটাক্ষ করছি না, তিনি হায়াতে আছেন, আল্লাহ তাআলা তার জীবনে গুনাহ খাতা মাফ করে দেন, তাকে নেক হায়াত দান করেন। তবে এমন কফারেশনের তারাবি পড়া উচিত নয়। তারাবি হবে যদি আপনি কোরআন খতম করার উদ্দেশ্য থাকে, যদি এই খতম করাটাও কিন্তু বেদাত। এখন কোরআন চলে গেছে, এখন তারাবি চলে গেছে খতমের মাধ্যমে। কোথাও 10 দিনে কোরআন খতম করছে, কোথাও 20 দিনে করছে, কোথাও 15 দিনে করছে, একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। উদ্দেশ্য হলো কোরআন খতম করা, উদ্দেশ্য কোরআন খতম করা নয়। রাসূল এবং সাহাবায়ে কেরামরা কোরআন খতম করার উদ্দেশ্যে তারাবি পড়তেন না। তারা কোরআন সুন্দর সাবলীল ভাবে পড়ার জন্য, কোরআনের বরকত হাসিলের জন্য তারাবি পড়তেন। এখন আমাদের উদ্দেশ্য হবে কোরআনের বরকত হাসিল করা, কোরআন খতম করা না। কোরআন খতম করার উদ্দেশ্য গেলেই কিন্তু হাফেজরা ফাঁকিবাজি শুরু করবে। আর যদি কোরআন তেলাওয়াত এবং সুন্দর সাবলীল তেলাওয়াতের জন্য, শোনার জন্য আপনারা তারাবি পড়েন, আশা করি সুন্দর তারাবি পড়বেন এবং সুন্দর তারাবি পাবেন। আর যদি রাসূলের সুন্নত তরিকায় তারাবি পড়তে চান, তাহলে আপনাদের প্রতি রিকোয়েস্ট হলো, আসেন আহলে হাদিসদের মসজিদে, একবার তারাবি পড়ে দেখেন, মনে হবে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ এবং বেস্ট তারাবিটা জীবনে পড়েছেন একবার। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বুঝার মতো সহিহ বুঝ দান করেন, আমিন।